৯ মাস ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোয় ব্যাপক হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সঙ্গে একাত্মতা জানিয়ে যতক্ষণ গাজায় তেল আবিবের আগ্রাসন না থামবে ততক্ষণ রণক্ষেত্রে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। তবে পাল্টা জবাব দিতে ছাড়ছে না দখলদার সেনারাও। লেবাননের ভেতরে হিজবুল্লাহর অবস্থান নিশানা করে হামলা চালাচ্ছে নিয়মিত। ইসরায়েল হিজবুল্লাহর মুখোমুখি অবস্থানের কারণে সংঘাতের তীব্রতা ও মাত্রা এতটাই বেড়েছে যে দুপক্ষের মধ্যে যে কোনো সময় সরাসরি যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল বলছে ইরান সমর্থিত হিজবুল্লাহকে দমনে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত তারা। এমনকি লেবাননে হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন সহ বৈধতা দিয়েছে তেল আবিব। হিজবুল্লাহকে রুখতে পশ্চিমাদের কাছে বারবার অস্ত্রের জন্য ধর্ণাও ধরছে নেতানিয়াহু সরকার। তেল আবিবকে একদিকে সামরিক সহায়তা দিয়ে অন্যদিকে আবার ঠিকই সতর্ক করেছে দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ইসরায়েলকে পাল্টা হুমকি দিয়ে বেশ আটঘাট বেঁধেই রণক্ষেত্রে নামার কথা জানিয়েছে হিজবুল্লাহ। বিশ্বের অত্যাধুনিক সব সমরাস্ত্র রয়েছে ভূখণ্ডটির কাছে। তবে লম্বা সময় ধরে তেল আবিবের সঙ্গে যুদ্ধে জড়াতে সামরিক শক্তি, হামলায় পারদর্শিতা বাড়ানো সহ নানা পরিকল্পনা নিচ্ছে হিজবুল্লাহ। শুধু তাই নয়, লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ। নিজেদের ১ লাখ যোদ্ধা নিয়েই আপাতত তেল আবিবের বিরুদ্ধে লড়াই করার কথা জানান। সঙ্গে ১.৫ লাখ সক্রিয় ড্রোন রকেটের বিশাল বহর। এমনকি গোষ্ঠীটির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত অন্যান্য দেশের সশস্ত্র সংগঠনগুলো। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রক্সি হিসেবে মাঠে নামা হিজবুল্লাহ পশ্চিমাদের বৃহত্তর স্বার্থে চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আগেও ইসরায়েল হিজবুল্লাহ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে, কিন্তু এবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে তার ফলাফল কি হবে এমন প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক সংঘাতের প্রধান মঞ্চ হয়ে উঠতে পারে লেবানন। কয়েক দশকের অব্যবস্থাপনা ও অর্থনৈতিক পতনের কারণে আরও খারাপ অবস্থার তৈরি হতে পারে। অন্যদিকে গাজা, পশ্চিম তীর, লেবানন এই ৩ ফ্রন্টে যুদ্ধ করতে হলে বেকায়দায় পড়তে হবে ইসরায়েলকে। সব ছাপিয়ে আরও বিপাকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।